ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সকাল সকাল একবারে কি বলি, সকাল সকাল স্নান করে চাটা খেলাম, তখনই দেখি মিষ্টি, মানে আমাদের একটা কাকু আছে, তো মানে পয়লা বৈশাখ হিসাবে আর কি মিষ্টি নিয়ে আসছে। তো মিষ্টিটা পয়লা বৈশাখে আনতে পারেনি, তো 2 দিন পরে নিয়ে আসলো, বলে যে ব্যস্ত ছিল, তো এর জন্য আসতে পারেনি। তো এই যে দেখো মিষ্টির প্যাকেট, তো এই যে দেখো মিষ্টি নিয়ে আসছে। তো এখন খুলছি, দেখে কি কি মিষ্টি আনছে। যাই হোক, সকালবেলা মিষ্টি গিফট পাওয়া মানে খুবই ভালো লাগে। তো প্রতি বছরে দেয়, এই বছর একটু লেট হয়ে গেল। তো যাই হোক, লেট হয়েছে তাও তো মানে দিয়ে গেল মনে করে, যাই খুব খুশি হলাম সকালবেলা। তো তারপরে দেখো সকালবেলা আজকে বৃহস্পতিবার, তারপরে চলে আসলাম একদম মানে পূজার বাসন টাসন মাজার জন্য। জানোই তোমরা পূজার মানে বৃহস্পতিবারের পূজার বাসন টাসনও বেশি বার হয় আর কি। তো এই যে এখন বাসন টাসনগুলো ধুয়ে নিচ্ছি। আমার স্নান হয়ে গেছিলো, স্নান টান করে চা টা খেয়ে ঠেয়ে তো এখন বাসনগুলো মেজে তারপরে কাপড় ছেড়ে তারপরে পূজা দিব। আমার সকালবেলা যদি ঠাকুরের মানে অত সকালে ঠাকুরের ঘরে ঢুকি বৃহস্পতিবারে, তাহলে এদিকে আবার ছেলে মেয়ে খাওয়া দাওয়া মানে বাচ্চাদের সকালের খাওয়াটা মানে দিতে ওদের দেরি হয়ে যায়। তার জন্যে আর কি সকালবেলা স্নান করে আর কি ওদেরকে খাবার টাওয়ার দিয়ে পরে নিজেও একটু চা খেয়ে তারপরে পরে কাজগুলো করে নিই, পূজার কাজগুলো। পরে কাপড়টা ছাড়লেই হয়ে যায়, এর জন্যই। আর তোমরা তো জানোই যে বৃহস্পতিবারের দিন মানে একটু পূজাটা দিতে লেট হয়ে যায়। তো এর জন্যে আর কি বৃহস্পতিবারের দিনটা না সকালবেলায় দিই না, মানে একটু দেরি করেই দিই, যে একদম ওদেরকে বাচ্চাদেরকে একদম সব সামলে নিয়ে তারপরে পূজার ঘরে যাব, তাহলে আর কি আমার কোনো জ্বালা থাকবে না। নাহলে যদি আমি অমনি মানে বাচ্চাদেরকে খাওয়া দাওয়া না দিয়ে পূজার ঘরে যাই, আমার সময় তো লাগবেই একটু বেশি, তো মা মা করে চিল্লাতে থাকবে। তো এর জন্য আমাকে না, বৃহস্পতিবারের দিনটা ওদেরকে খাওয়ার টাওয়ার দিয়ে নিজেও একটু চা খেয়ে পরে ঠাকুর ঘরে ঢুকবো। কথা বলতে বলতে আমার ঠাকুরের বাসনগুলোও মাজা হয়ে গেল। চলে আসলাম পূজার ঘরে। এখন এই যে ঘরটাকে আগে প্রথমে সাজিয়ে নিব, আর যেহেতু বৃহস্পতিবারের দিন আবার ঝড়ার খুঁটিটাও দিতে লাগবে। তো আজকে একটা আম পল্লব মানে পেয়েছি, আর দুটো পাইনি, তার জন্য পিতলের আম পল্লবটা দিয়ে লক্ষ্মী ঠাকুরকে দিব, আর যেটা আমের যেটা পল্লব সেটা আর কি ঝড়ার খুঁটিতে দিব। তো এর জন্যে আর কি আমের পল্লবটা আজকে লক্ষ্মী ঠাকুরের ওখানে দিব না, কারণ কি আমের পল্লবটা তো বাইরে থাকবে। তো এর জন্য আমের আর কি আমের পল্লবটাই দিব। তো এই যে দেখো আমের পল্লবটাকে এখন রেডি করে নিচ্ছি, কারণ ওগুলো আবার বাইরে দিতে হবে। তো এখন সব সিঁদুর টিঁদুর পরিয়ে তারপরে একবার সাজিয়ে গুছিয়ে তারপরে পূজাতে বসবো। তো গাইস দেখো, এই যে আমার পুজো হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে আমার ঠাকুরগুলোকে, দেখো কত ভালো লাগছে। তারপরে এই যে দেখো ঝড়ার খুঁটিটাও কত সুন্দর লাগছে। পূজা টুজা দিয়ে না খুব খিদে পেয়ে গেছিলো। তো তারপরে এই যে দেখো ঘরের মধ্যে একটু স্যালাড রুটি ছিল আর শসা ছিল, তারপরে স্যালাড রুটিটা একটু গরম করে নিয়ে শসা কেটে নিয়ে তো তারপরে আমি খেয়ে দিয়ে একদম রান্নাঘরে চলে আসলাম। তারপরে এই যে রান্নাঘরে আজকে একদম সিম্পল রান্না করব, কারণ প্রচণ্ড গরম পড়েছে, তো ওই জন্য বেশি কিছু খেতে ইচ্ছা করছে না। তো এই যে মাছের ডাল লাউ দিয়ে আজকে বানাচ্ছি, আর পাট শাক ভাজা, আর বাচ্চাদের জন্য পাঁপড়, ডাল দিয়ে পাঁপড়, বাস আজকে এইটুকুই রান্না করব। কালকে ডিম টিম খেয়েছিলাম, তার জন্য আজকে আর ভাবলাম যে না, আজকে একটু মানে হালকা খাই, কারণ খুব গরম পড়েছে। তো এর জন্য ওর বাবাকেও বললাম যে আজকে ডাল ভাতে করব। তো এই যে দেখো আমার রান্না প্রায় শেষ।
তারপরে যেহেতু আজকে রান্নাবাড়ি নেই, মানে বেশিটা করিনি, তারপরে আজকে অনেকটাই সময় পেয়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নেওয়ার পরে মা মেয়ে মিলে সবাই মিলে রিলস বানাচ্ছিলাম। তো এই যে তোমাদের সঙ্গে রিলসটাও শেয়ার করলাম। তো কি বলি আর, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো।